অ্যাপেন্ডিসাইটিস এই শব্দটা আমরা লাইফে কমপক্ষে একবার হইলেও সবাই শুনছি। তো অ্যাপেন্ডিসাইটিস কি সেটাই আজকে আমরা ব্যাখ্যা করব এবং দেখব। চলো দেখো, আমরা শুনেছি যে অ্যাপেন্ডিসাইটিস হলে এই যে নাভির গোড়া থেকে ব্যথা করে ডান দিকে নিচের দিকে তলপেটে ব্যথা হয়, জ্বালা পোড়া হয়। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের জন্য আমাদের জানতে হবে আমাদের দেহে একটা অঙ্গ আছে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। আসলে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে চলো আমরা দেখে আসি অ্যাপেন্ডিক্স কোথায় থাকে। আমরা জানি আমাদের দেহে অন্ত্র আছে। এই যে দেখো ছোট ছোট চিকন চিকন যেগুলো সেগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্র, আর এই বড় বড় মোটাগুলো হচ্ছে বৃহদান্ত্র। এখন এই বৃহদান্ত্রের, আমরা যদি বৃহদান্ত্রে যাই, দেখো বৃহদান্ত্রের তিনটা অংশ আছে, তোমরা জানো, তোমরা পড়েছো, সিকাম, কোলন এবং হচ্ছে রেকটাম বা মলাশয়। দেখো এই যে সিকাম নামে যে অংশটা আছে, এই সিকামের নিচের দিকে এখানে দেখো আঙ্গুলের মতো প্রবর্ধিত একটা অংশ আছে, এই জিনিসটা এটার নামই হচ্ছে অ্যাপেন্ডিক্স। দেখো এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এখন এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো কারণে কোনো কিছু আটকে যায়, সাধারণত অ্যাপেন্ডিক্সের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, এরা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, এরা আমাদের জন্য উপকারী। এই ব্যাকটেরিয়া যেমন থাকে ওখানে, নর্মাল যদি সব কিছু চলাচল করতে পারে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু এটা একটা নালীর মতো, যদি কোনো কারণে এর ভেতরে কোনো কিছু আটকা পড়ে, ধরো এর মুখের সামনে কোনো একটা শক্ত কিছু চলে আসছে, তাহলে কি এখান থেকে কোনো কিছু বেরোতে পারবে? তাহলে এখানে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। ফলে এই অ্যাপেন্ডিক্সে তখন জ্বালা পোড়া সৃষ্টি হবে, ইনফ্লামেশন হবে। মনে রাখবা, যে কোনো ক্ষেত্রে যদি ইনফ্লামেশন হয়, যেমন ধরো এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সে যদি জ্বালা পোড়া বা ইনফ্লামেশন হয়, তখন আমরা এর নামের সাথে যোগ করে দিব আইটিআইএস, মানে আইটিস। তাহলে দেখো অ্যাপেন্ডিক্স প্লাস আইটিস, তখন তার নাম হয়ে যাবে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তাহলে দেখো অ্যাপেন্ডিক্সের প্রদাহকে আমরা কি বলবো? অ্যাপেন্ডিসাইটিস। তার মানে যে কোনো ক্ষেত্রে, যে কোনো অঙ্গের ক্ষেত্রে যদি প্রদাহ বা ইনফ্লামেশন বা জ্বালা পোড়া হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে আইটিস, লাস্টে অ্যাড করে দিই। যেমন ধরো ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা, যে প্লুরাতে যদি প্রদাহ হয় তখন তাকে আমরা কি বলবো? প্লুরাইটিস। যদি হৃৎপিণ্ডের আবরণ কি পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামে যদি প্রদাহ হয় তাকে আমরা কি বলবো? পেরিকার্ডাইটিস। তাহলে এখন তোমরা আমাকে জানাবা, যারা ভিডিও দেখছো, যদি আমাদের মস্তিষ্কের আবরণ মেনিনজেসে কোনো প্রদাহ হয় তখন তাকে কি বলা হবে? এটা আমাকে কমেন্ট করবা। তো চলো, অ্যাপেন্ডিসাইটিস যদি কারোর হয় তাহলে তার, তোমরা শুনেছো যে অপারেশন করতে হয়, অপারেশন করে অ্যাপেন্ডিক্স ফেলে দিতে হয়। তাহলে সেই অপারেশনটা কেমন হবে? দেখো, অপারেশন মানে হচ্ছে সার্জারি। তো এই সার্জারি যদি কখনো করতে হয় সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের সার্জারি কেমন হয় দেখো। প্রথমে সার্জন যে অপারেশন করবে প্রথমে এটাকে খুঁজে বের করবে, খুঁজে বের করে এখানে একটা গিট্টু দিবে, গিট দিতে হবে। হ্যাঁ, কেমন দিতে হবে লাস্টে দেখাচ্ছি। এরপরে ভালো করে এটা ধরতে হবে, ধরে পরে কেটে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে কেটে ফেললো। তাহলে অ্যাপেন্ডিসাইটিস যদি কেটে ফেলা হয় তখন এই কাটার প্রসেসের একটা নাম আছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো অপারেশনে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাটা হয় এই প্রসেসটার একটা স্পেশাল নাম থাকে। তো তোমাদের আমি দেখাচ্ছি যে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিক্স যখন কেটে ফেলা হবে, দেখো তাহলে অ্যাপেন্ডিক্সকে কেটে ফেলা হবে, তখন তার নাম হয়ে যাবে হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। দেখো তাহলে লাস্টে একটু খেয়াল করো, এর লাস্টের অংশটুকুতে কি আছে? টমি আছে, TOMY, টমি। মনে রাখবা এই টমি মানে হচ্ছে কেটে ফেলা। তার মানে যখন কোনো কিছু আমরা কেটে ফেলবো তখন তার লাস্টে কি চলে আসবে? টমি। মনে করো আমাদের এখানে ধরো টনসিল আছে, টনসিল যদি কখনো কেটে ফেলা হয় তখন সেই প্রক্রিয়ার নাম কি হবে? টনসিল প্লাস টমি, টনসিলেক্টমি। ঠিক আছে, তাহলে দেখো এই যে গিট্টুটা কেন দেওয়া হয়েছিল? যাতে এখান থেকে কোনো কিছু আর বেরোয় না আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি কখনো আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, যদি কখনো থাইরয়েড গ্রন্থি কাটা লাগে তখন তাকে আমরা কি বলবো? লাস্টে কি অ্যাড করে দিব? টমি। তাহলে অ্যান্সার দিবা কমেন্টে যে থাইরয়েড কেটে ফেলার অপারেশনকে আমরা কি বলবো? বাই বাই।